আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবল স্কিমাপুর এই রেসিপিটা শেয়ার করব। স্ন্যাক্সের বিভিন্ন আইটেমে এটা ব্যবহার করে বিভিন্ন রেসিপি তৈরি করতে পারবেন। চুলে একটি ননস্টিকের প্যান দিয়ে মিডিয়াম হিটে জালটা রেখে এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে 10-12টা কুচানো কাঁচামরিচ দিয়ে 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিয়ে 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট দিয়ে এটাও আমি সব কিছু 1 মিনিটের মতো একটু তেলের ভিতরে ভেজে নিব। ব্রয়লার মুরগির বুকের অংশ আমি নিয়েছি এখানে 300 গ্রাম, আর এটা আমি এভাবে কেটে নিয়েছি লম্বাটে টাইপের করে। এখন সব কিছু একটু আবারও 3-4 মিনিটের মতো ভেজে নিব। এই চিকেন ভেজিটেবল স্কিমাপুরটা কিন্তু আপনারা পিৎজা, পেডিস, নুডলস, সমোসা এই টাইপের খাবারে এটা আগে রান্না করে তারপরে ব্যবহার করতে পারেন। আর তাহলে কিন্তু রান্নাটাও যেমন সহজ হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ। নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে যখন তখন প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে দারুণ লাগে। আজকালকার বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে চায় না, তাদের সামনে কিন্তু এই চিকেনটা দেওয়ার কারণে পরিবেশন করে নিলে তারাও খেয়ে নিবে। 2 কাপ বাঁধাকপি এবং 2 কাপ গাজর আমি গ্রেটারে ঘষে এর ভিতরে দিয়ে চুলার জালটা একেবারে হাই হিটে করে দিয়ে এখানে আমি 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া, 1 চামচের একটু কম চাট মশলা এবং আধা চা চামচ গোলমরিচের গুঁড়া কালোটা এবং এখানে স্বাদমতো একটু লবং এবং আধা চামচের একটু কম টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঝালটা একেবারে বাড়ানোই থাকবে, কারণ ভেজিটেবলসটা দিয়ে যথেষ্ট পানি বের হবে। আর এই পানিটা যতটা দ্রুত টানিয়ে তারপরে এটা ভেজে নিতে হবে। হালকা একটু কাঁচা রেখে তারপরে এটা ভেজে নিয়ে উঠিয়ে পরিবেশন করতে হবে, যেহেতু এটা বিভিন্ন স্ন্যাক্সের আইটেমে ব্যবহার করা হবে আর সেখানেও কিন্তু অনেকটা রান্না হবে। সে কারণে 1 বাটির মতো কুচানো পিঁয়াজটা কিন্তু একটু মোটা করে কুচানো, সেটা এর ভিতরে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। আর এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস যেমন বটবডি, ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি সমপরিমাণ ধনিয়া এবং জিরা মিশিয়ে টেলে নিয়ে সেটার গুঁড়ো করে 1 চামচের মতো এর ভিতরে দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে চুলার জালটা কিন্তু এখন বন্ধ করে দিব। আর আপনারা যদি এটা পোলাও, ভাত, রুটি, পরোটা দিয়ে খান তাহলে কিন্তু পুরোটাই রান্না করে নেবেন, সেক্ষেত্রে আর একটু কাঁচা রেখে উঠিয়ে নেবেন না। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্কিমাপুর। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।